সম্মানিত হাজিরিন, শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 পারায় সূরাতুল কদর নামে একটি সূরা নাযিল করেছেন, তাই না? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'il ফাজর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই বরকতপূর্ণ রজনীতে, এই মহিমান্বিত রজনীতে আমি কোরআন নাযিল করেছি। বলেন, কোরআন কবে নাযিল হয়েছে? কোরআন এই রমজান মাসে নাযিল হয়েছে, এবং সেটা কবে হয়েছে? লাইলাতুল কদরের রাত্রিতে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আমি এই কোরআনকে নাযিল করেছি। এই কোরআন নাযিল করেছে আল্লাহ তাআলা রমজান মাসে, কিন্তু কবে নাযিল হয়েছে আল্লাহ তাআলা সেটাও অন্য সূরায় বলে দিয়েছেন, যে আমি এই কোরআনটা নাযিল করেছি লাইলাতুল কদর রাত্রিতে। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর রাত্রি কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত ইতিকাফে বসলাম। কয় রমজান থেকে? 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত আমরা ইতিকাফে বসলাম। অর্থাৎ মধ্য দশকে ইতিকাফে বসার পর আমরা যখন 20 রমজানে উপনীত হলাম, কিছু সাহাবায়ে কেরাম মসজিদ থেকে চলে গেছেন, কিছু সাহাবী মসজিদে অবস্থান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, বললেন, হে সাহাবায়ে কেরাম, এদিকে আসো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদেরকে ডাকলেন? রাসূলুল্লাহ বললেন, তোমরা কি কোনো কিছু স্বপ্নে দেখো? দুই একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তোমরা যেভাবে লাইলাতুল কদর স্বপ্নে দেখেছো, আমাকেও লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়েছে। যে আমাকেও লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়েছে, তবে আমাকে লাইলাতুল কদর কবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, অথবা আমি ভুলে গেছি। আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা আমি ভুলে গেছি। ফালতামিসু, তোমরা তালাশ করো, ফি লাইলাতিল কদরি, লাইলাতুল কদর তালাশ করো, ফিল আশরিল আওয়াখির, শেষের দশকে। ফিল আশরিল আওয়াখির ফিল ওয়িত্রি, যে শেষের দশকের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করে। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 26 তারিখ দিবাগত রাত্রিতে, এটা একেবারে স্পষ্ট করে বলা নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে তোমরা বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। 21 তারিখ, 23, 25, 27 এবং 29 তারিখ দিবাগত রাত্রিতে আমরা কি করব? লাইলাতুল কদর তালাশ করব। কারণ এই রাত্রিগুলোতে কি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা 100%। কারণ আপনি যদি প্রতি বেজোড় রাত্রিতে কিছু কিছু আমল করেন, যদি আপনার ভাগ্য ভালো থাকে, আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করেন। এই মাসটা হচ্ছে, এই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাসের অপেক্ষায় শ্রেষ্ঠ। যেই মাস, যেই তারিখটায় আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন,
1000 মাস মানে 1000 মাস। 1000 মাস কত বছর হয়? প্রায় কত বছর হয়? 83 বছর। কত বছর? আমাদের অনেকের জিন্দেগিতে এত পরিমাণ আমরা হায়াত পাই না। এক রাত্রিতে আল্লাহ তাআলা 83 বছর এর চাইতে বেশি আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাত্রিতে এত পরিমাণ বরকত রহমত বান্দার উপর নাযিল করেন। আল্লাহ তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সেই রাত্রিতে ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে সকল ফেরেশতা আসমান থেকে জমিনে নাযিল হয় আল্লাহ তাআলার নির্দেশে। সুবহানাল্লাহ। কেন নাযিল হয়? বান্দার জন্য ইস্তেগফার করতে থাকে, বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বান্দাও কান্না করে, বান্দার জন্য ফেরেশতাও আল্লাহর কাছে কান্না করে। বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা এই রাত্রিতে আল্লাহর নামের কাছে কান্নাকাটি করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, মাফ চায়, তাহলে ফেরেশতারাও তার সাথে ক্ষমা চায়, মাফ চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকে আল্লাহ আপনার বান্দা তো অনেক গুনাহ করেছিল, কিন্তু আপনার কাছে সারেন্ডার করেছে, আপনার কাছে আত্মসমর্পণ করেছে, আপনার কাছে আজকে অনুনয় বিনয় করছে, আপনার কাছে মাফ চাচ্ছে। আল্লাহ আমরা ফেরেশতারাও তার পক্ষ থেকে মাফ চাই, তাকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বেজর রাত্রিতে আমাদের নিয়ে ইবাদত করলেন, যে রাত্রিতে, যে দিনে প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাত্রিতেও বৃষ্টি হয়েছে, খেজুরের ছাদ ছিল মসজিদে নববীর উপরে, খেজুরের ডাল বেয়ে বেয়ে নিচে পানি পড়েছে, সেই পানির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন। সিজদা দেওয়ার পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পানি আর কাদা দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবে কদর বোঝার একটি সিম্পটম আছে যে ঠান্ডা পরিবেশ থাকবে, সূর্য আকাশে উঠবে না, মেঘের মতো থাকবে, হালকা বৃষ্টি হতে পারে, ঠান্ডা পরিবেশে বান্দারা আল্লাহ রাসূলের উম্মতরা ইবাদত করতে পারবে। এটা হচ্ছে সবে কদরের চেনার একটা আলামত। সবাই হাজিরিন, এই সবে কদর রাত্রিতে আমরা যেই কাজগুলো বেশি বেশি করব, সবে কদর রাত্রি করণীয় বিষয়গুলো একটু আমরা মনোযোগ সহকারে শুনি, ইবাদতের প্রস্তুতি গ্রহণ করা। আমরা 26 তারিখ ইবাদত রাত্রিতে আমরা ইবাদত করি, সেই ক্ষেত্রে আমাদের মসজিদে কখন জামাত হবে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা মাগরিবের পর থেকে যেহেতু সবে কদর শুরু হয়ে যায়, মাগরিবের পর থেকে আল্লাহ তাআলা বরকত শুরু হয়ে যায়, হাত্তা নাতলা ইলফাজ, ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি, শুধু মাফ, শুধু ইস্তেগফার, শুধু রহমত বর্ষিত হতে থাকে মাগরিবের পর থেকে ফজরের আযানের আগ পর্যন্ত। এই জন্য মাগরিবের আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করব। মাগরিবের আগেই আমরা যদি পারি একটু গোসল করে, পবিত্র হয়ে, পবিত্র কাপড় পরে, সুগন্ধি লাগিয়ে একটু ভালো করে আমরা ইবাদতে মশগুল থাকব। কিছু মাসলা মাসাইল পড়ব, কোরআন তেলাওয়াত করব। এরপরে যখন এশার আযান দিবে, এশার আযানের পর আমরা মসজিদে চলে আসব। একেবারে কায়মন চিত্তে আমরা ইবাদতে মশগুল হব, মসজিদে সবাই একত্রিত হব, আমরা ইশার নামাজ পড়ব, তারাবি পড়ব। এরপর আমরা কিছু আলোচনা হবে, সেখানে আমরা এরপরে কিছু নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, ইস্তেগফার করব। ইবাদতে এইভাবে মশগুল হতে হবে। আমার সবে কদর রাত্রিটা পুরো প্যাকেজটাই থাকবে ইবাদতের মধ্যে। ইবাদত ছাড়া এই রাত্রিতে কোনো কিছু করা যাবে না। অন্য কোনো প্ল্যান, অন্য কোনো পরিকল্পনা, পারিবারিক কাজ এই রাতে রাখা যাবে না। এই রাতটা সম্পূর্ণ একেবারে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিতে হবে। নাম্বার 2, নফল নামাজ বেশি বেশি পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। হাদিসে আসছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করতে হবে। প্রয়োজনে আমরা অর্থ সহ কোরআন একটা সাথে নিয়ে আসব। কিছুক্ষণ নামাজ পড়ব, কিছুক্ষণ কোরআন পড়ব, কিছুক্ষণ নামাজ পড়ব, কিছুক্ষণ কিছু ছোট ছোট সূরা আমরা কি করব? আমরা অর্থ সহ পড়ব। না বুঝলে ইমাম সাহেবকে জিজ্ঞেস করব, যিনি জানেন তাকে জিজ্ঞেস করব। দোয়া করা, মুনাজাত করা। মুনাজাত মানে কি? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। বেশি বেশি রাত্রিতে ইস্তেগফার করা, তাওবা করা, দান সদকা করা,
এই রাত্রিতে আপনার একটা প্ল্যান থাকবে, আমি এই রাত্রিতে নিজে নিজে কারোর কাছে বলা দরকার নাই, আমি এই রাত্রিতে এত টাকা দান করব, আমি এই রাত্রিতে অমুককে দান করব, আমি এই রাত্রিতে কিছু খুচরা টাকা রেখে দিব, এটা অমুককে দিব। কারণ দেখা যাচ্ছে যে একজনকে দিলে তো আর হবে না, অনেককে দিবেন। এই রাত্রিতে কবর জিয়ারত করা, কি করা? কবরবাসীরা রোজা চলে যাচ্ছে, তাদের কার কবরের আবার আযাব শুরু হয়ে যাবে, তারা খুব পেরেশানি থাকবে, তাদের জন্য আমরা এই রাত্রিতে দোয়া করব, কবর জিয়ারত করব, কবরের কথা স্মরণ করব, তারপরে আমরা জামাতে সালাত আদায় করব। একেবারে শবে কদর, একেবারে 26 তারিখ রমজানের কদর থেকে আমরা কোনোভাবে, আমি কিন্তু জামাত ছাড়বো না, ওই দিন আমরা কোনোভাবে জামাত ছাড়া নামাজ পড়বো না, জামাতে নামাজ আদায় করব। এই রাত্রিতে যে কাজগুলো করা যাবে না, অতিরিক্ত ঘুম এবং অলসতা, এটা করা যাবে না। প্রয়োজন হলে যাদের একটু ঘুম বেশি, আমরা দিনে একটু একটু ঘুমাবো, যাতে করে রাত্রে আমরা ইবাদত করতে পারি। অনর্থক আড্ডা দেওয়া, এই বাচ্চারা অথবা ছোট ছোট কিশোররা, যুবকরা বাহিরে দাঁড়িয়ে বিভিন্ন মোড়ে আড্ডা দেওয়া, এটা করা যাবে না। কারণ এই রাত্রি সবার জন্য, এই রাত্রি আমার জন্য, আপনার জন্য, মুমিনের জন্য, মুসলিমের জন্য। এই রাত্রি খুবই একটা গুরুত্বপূর্ণ রাত্রি। 83 বছর আমল করতে আমি পারবো না, কিন্তু এক রাত্রিতে আমি আমল করব, আমল করার মতো করব, নিয়তের সাথে করব এবং বিনয়ের সাথে করব, ইস্তেগফার করব। গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না এই রাত্রিতে। কোনোভাবে গীবত, শিকায়াত, পরের নিন্দা, পরের দোষ, দোকানে বসে আড্ডা দেওয়া, এগুলা করা যাবে না। ইবাদতে লৌকিকতা করা যাবে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না, বরং একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনার আমার মালিককে সন্তুষ্ট করার জন্যই এই রাত্রিতে ইবাদত করতে হবে। লৌকিকতা পরিহার করতে হবে, রিয়া মুক্ত, বিদআত মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।